আমি কালকে কয়েকটা ইন্টারন্যাশনাল রিপোর্ট পেয়েছি, আন্তর্জাতিক। আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই যে আজ 9 মাস চলছে হাসিনা পালিয়ে যাওয়ার, এই 9টা মাসইও বারবার চেষ্টা চালিয়েছে এই দেশে যেন অন্তত বিডিআর হত্যা আর শাপলা চত্বরে হেফাজত হত্যার বিচার কেউ যেন না তোলে। কারণ ভালো করে জানে যে দুইটা ঘটনা একেবারে ডাইরেক্ট ঘটিয়েছে মোদি। এখন সব প্রমাণ একেবারে হাতে নাতে ধরা পড়ছে। দিগন্ত টেলিভিশন এমনি বন্ধ করে নাই, ইসলামী টেলিভিশন এমনি বন্ধ করে নাই, কারণ এদের কাছে সব ভিডিও ফুটেজগুলো এখনো আছে। এখন তারা সব ছাড়তেছে। সাগর রনিয়েত্তি এমনি হত্যা হয় নাই, বহু রিপোর্ট তাদের কাছে গোপন বিষয় ছিল, ওদেরকে একটু সাহায্য করেছে, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অলরেডি ভারতে দাঙ্গা আরম্ভ হয়ে গেছে, কারণ ওদের যে ধর্মীয় গ্রন্থ ওদের গুরু ঠাকুর পুরোহিত ছাড়া কেউ পড়তে পারে না। ওরা আমাদেরকে সবক দেয়, সারা বিশ্বের মোড়লদেরকে শোনায় যে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। এই পৃথিবীতে একটাই দেশ যেখানে রোজা আর পূজা পাশাপাশি হয়। এক কথা বলেন না কেন? আপনি ভারতে হতে পারে না, হতে পারা কি গরু জবাই করলে তাকে জবাই করে ফেলছে। এই পৃথিবীর 4-6 মানুষের নাম আছে নিকৃষ্ট মানুষের তালিকায়, তার ভেতরে মোদির নাম আছে। কারণ এই লোকটা পৃথিবীতে নিকৃষ্ট হওয়ার পেছনে কিছু কারণ আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন গোবিন্দ পরামানিক, বাংলাদেশের একজন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক, এই লোকটা জানিয়েছে যে তামাম দুনিয়ার হিন্দুদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে এই মাতাল মোদিকে থামান। কারণ একটা মাতাল, এই মাতালি করে যা আরম্ভ করেছে কিছুদিন পরে পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আপনি কি মনে করছেন দাঙ্গা শুধু ভারতে থাকবে? এই বাতাস বাংলাদেশে ঢুকলো বলি, কারণ বাতাস ঢুকতে তো আর কোনো কিছু বাধা প্রাপ্ত হয় না, ও কাটা তার পার হয়ে চলে আসবে। এই জন্য আমরা চাচ্ছি এই মাতাল লোকটা যেন থেমে যায়। যদি থামতে না চায়, ওকে থামানোর ব্যবস্থা করা দরকার। বিশ্বের 257টা দেশ সবাইকে আহ্বান জানায়, কে কোন ধর্ম মানেন ওটা আপনার ব্যাপার, কিন্তু আমরা চাই এই লোকটাকে এবং ইসরায়েলের এই আর এক কোলাঙ্গার আছে ওর দোস্ত, এই লোকটাকেও যেন থামানো হয়। এদের এই ভুল সিদ্ধান্তগুলোর কারণে আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। আজকে ইসরায়েলে যে ভূমিকম্প হয়েছে আপনি দেখেছেন, এই লোকটার, এই নেতানিয়াহুর মানামি এই লোকটার শুধু একটা অবৈধ চিন্তা ভাবনার কারণে। 1500 বছর আগে সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের ভেতরে শেষের দিকে পাবেন এটা, আল্লাহ আমার এইটাই জানিয়েছেন, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। এই পৃথিবীতে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয়, কেউ যদি তার বিবেকটা কাজে না লাগায়, তাহলে ভুল সিদ্ধান্ত আল্লাহ তার উপরে চাপিয়ে দেয়। নেতানিয়াহু নামে এই লোকটা, পৃথিবীর এই নিকৃষ্ট মানুষটা, নরেন্দ্র মোদী নামে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষটা, এবং আমার দেশে যিনি পালিয়েছেন ওইটাও, এগুলোর ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এদের বিবেকটা কাজে লাগে নাই। এই জন্য আল্লাহ তাদের উপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দিয়েছিলেন। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। যারা তাদের বিবেক বুদ্ধি কমন সেন্স কাজে লাগায় না, তখন আল্লাহ তার উপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দেয়। এটা চাপিয়ে আপনি আজকে করলেন ইসরায়েলের যে দাবানল জ্বলছে, 108টা থেকে 112টার নাম শুনলাম আমরা। এত বড় বড় উন্নত মেশিন তারা সেট করেছে, পানি দিচ্ছে, স্প্রে দিচ্ছে, ঔষধ দিচ্ছে, কিন্তু যত দেয় আগুন তত জ্বলে। কারণ এই আগুন তো আর হামসা লাগায়নি, আগুন লাগিয়েছে কে? আরো জোরে বলেন কে? আপনি কি করবেন এখন? দাবানল, এরপরে আবার ভূমিকম্প। এ ভুল সিদ্ধান্ত যদি আপনি না নিতেন, আপনি বলা তো ঠিক না, ওরে শয়তান বলা দরকার। এই শয়তান যদি ভুল সিদ্ধান্তটা না নিত,
তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে এই বিপর্যয়টা নেমে আসতো না। আমার ভাইরা, এই জন্য ভুল যারা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, আল্লাহ এমনি না, ভুল বিষয়গুলো আল্লাহ চাপিয়ে দেবেন যদি বিবেককে কাজে না লাগান। আজ নেতানিয়াহুর কারণে তাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার মনে হয় এভাবে যদি আর মাত্র ৮-১০ দিন চলতে থাকে দাবানলটা আর এই ভূমিকম্প, দেখবেন বিশ্বের মানচিত্র থেকে অভিশপ্ত রাষ্ট্র এই ইহুদিরা, এই ইসরায়েল আর থাকবে না। ঠিক ওর বন্ধু যেহেতু এটা ও যা আরম্ভ করেছে তার বিবেক কাজ করছে না। আজ আমি কালকে কয়েকটা ইন্টারন্যাশনাল রিপোর্ট পেয়েছি, আন্তর্জাতিক, আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই যে আজ ৯ মাস চলছে হাসিনা পালিয়ে যাওয়ার, এই ৯টা মাসইও বারবার চেষ্টা চালিয়েছে এই দেশে যেন অন্তত বিডিআর হত্যা আর শাপলা চত্বরে হেফাজত হত্যার বিচার কেউ যেন না তোলে। কারণ ভালো করে জানে যে দুইটা ঘটনা একেবারে ডাইরেক্ট ঘটিয়েছে মোদি। এখন সব প্রমাণ একেবারে হাতে নাতে ধরা পড়ছে। দিগন্ত টেলিভিশন এমনি বন্ধ করে নাই, ইসলামী টেলিভিশন এমনি বন্ধ করে নাই, কারণ এদের কাছে সব ভিডিও ফুটেজগুলো এখনো আছে, এখন তারা সব ছাড়তেছে। সাগর রনিয়েত্তি এমনি হত্যা হয় নাই, বহু রিপোর্ট তাদের কাছে গোপন বিষয় ছিল, ওদেরকে একটু সাহায্য করেছে, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন রিপোর্টগুলো যেহেতু হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আর বিশ্বের আন্তর্জাতিক মহল যারা, তারা আমাদের চাইতে আপনাদের চাইতে অনেক চালাক। আমি রিমান্ডে গিয়ে তা টের পেয়েছিলাম, ওই 10 দিনে বহু কিছু দেখেছি। ইসরায়েল থেকে যে উন্নত প্রযুক্তির মেশিন তারা নিয়ে এসেছে, আপনি পায়খানার ভেতরে কি করেন ওইটা ওরা দেখতে পায়। এই যে আগস্টের 5 তারিখের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আরম্ভ হয়েছিল, এলাকায় হয়েছে কি আমি জানি না। ওই যে নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার সময় গেছে চাঁদা চাইতে, পরে ধরা পড়ে গেছে। ও বলছে আমি রাত 2টার সময় আসলাম, তারপরও ধরে ফেললো। আরে ভাই, রাত 2টা আপনি বাড়ির ভেতরে বসে বসে কি চিন্তা ভাবনা করছেন, কোন দিকে তাকিয়ে আছেন, ওরা ওই বসে বসে ডিবি অফিসে দেখতে পায়। এমন মেশিন নিয়ে এসেছিল। আমারে ধরা পড়ার পরের দিন 20 সালের শেষের দিকে, 21 সালে তো আমারে ধরেছে, যেই দিন ধরেছে ওই দিনই আমার নাম্বার, যেখানে যার আত্মীয় স্বজন সবগুলো ট্যাগ করা, কে কোথায় কি আমার পক্ষে বিপক্ষে বলছে সব ওরা আমাকে শোনাচ্ছে। কিন্তু আশ্চর্য কি গো, আমরা যে বাটন মোবাইলে কথা বলি, এই বাটন মোবাইলে কথা বলার ওদের সামনে কথা বলা একই। আপনারা যারা বলেন সতর্ক থাকবেন, এমন কোনো কথা বলবেন না শেষে ওই যে টাকলা মোরাদের মতো যদি 6 মিনিট একটু ফাঁস হয়ে যায় না, আপনার বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে। এজন্য কথা বলার সময় এই যে যারা পরকীয়া প্রেম করেন, তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি, হ্যাঁ মনে করছে কেউ জানে না, কেউ জানে না, মানে ওরা সব দেখতে পাচ্ছে যে আপনি কার বর্ষাতে লাইনে আছে। এই জন্য মিথ্যা কথা বলবেন না। এখানে কারা লাইনে আছেন হাত তোলেন তো, ওই যে একজন। ঠিক আছে, আপনি লাইন চালান, আপনাকে কয়েকদিন পরে দেখা হবে কার সাথে আপনার লাইন আছে। হোয়াটসঅ্যাপ অনেকে বলে এটা নিরাপদ, কে বলেছে আপনাকে? হোয়াটসঅ্যাপে কথা বললে ওরা দেখতে পাচ্ছে। এ বাংলাদেশের নিরাপদ হওয়ার মতো কোনো এখন অ্যাপস আর নেই। সে যেইটাই বলেন, মেসেঞ্জার বলেন, ইমো তো আরো ঘরের ভেতরে। ওই ইমোতে কথা বলা আর ওদের সামনে বসে বসে বলা একই। হোয়াটসঅ্যাপটা এটা সবাইকে ওরা ট্যাগ করে না, যাদের টার্গেট করে তাদের। এই যে এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বিবেকটা কাজে লাগছে না, এই কারণে আজকে যে বিপর্যয় নেমে আসবে, এই দাঙ্গা তৈরি হওয়ার কারণে শুধু কি মুসলমান মরবে, হিন্দু মরবে না? এক কথা বলেন না কেন? ওখানে যদি মনে করেন মুসলমান আছে 30 কোটি, হিন্দু আসে 100 কোটি, এই কারণে আপনি মুসলমান 10 জন মেরে ফেললেন, হিন্দু 2 জন মরিস। বাংলাদেশে আমরা 92 জন মুসলমান 100 জনের, বাকি 4 জন হিন্দু, অন্যান্য জাতি মিলে আর 4 জন। ওখানে যদি 2 জন মুসলমান মরে, এখানে 5 জন মরবে না?
হ্যাঁ, সব ছাপা হয়ে যাবে। এই জন্যই তো আমরা জানাচ্ছি যে এই মাতালটাকে থামান। এই মাতালের মাতলামি করার কারণে পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে। আগামীতে আমার মনে হয় এ পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। বসবাস যে করবেন সেরকম পরিস্থিতি আর পাবেন না। ওই চাচা এরশাদ মরার আগে যা বলেছিল ওইটা দেখতে পাবেন, যে ঘর থেকে বের হলে খুন আর ঘরে থাকলে গুম হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। মর্যাদার সম্মান আল্লাহ নিজের জন্য, রাসূলের জন্য, আর ইমানদার যারা তাদের জন্য। আলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত, সম্মান, মর্যাদা আমি আল্লাহ এটা রেখেছি, নির্ধারিত করে দিয়েছে আমার নিজের জন্যে, আমার রাসূলুল্লাহর জন্যে। আর 2 নম্বরে, 3 নম্বরে যারা পৃথিবীতে ঈমান আনে তাদের জন্য। সুতরাং যাদের ঈমান আছে এদের মর্যাদা যেন আল্লাহ আরো বাড়িয়ে দেয়। ঈমানে যাদের ভেজাল আছে এটা যেন ভেজাল মুক্ত হয়। ভেজাল ঈমানদার দেশে নেই, আছে। এখন অনেক মানুষ কিন্তু ধরা পড়ে যাবে, যেহেতু আমরা সম্মান কামনা করেছি শুধু দুনিয়া না, উভয় জগতে। ইমানদারদের ভেতরে আমরা এমনও ইমানদার আছি শুধু এ জগৎ বিশ্বাস করি, আর একটা যে জগৎ আছে ওটার বিশ্বাস আমাদের অনেকের নেই। তা আমি উভয় জগতের সম্মান কামনা করি, তো দোয়া কবুল হবে না? দোয়া কবুল হওয়ার জন্য সিস্টেম লাগে। এই জন্য যারা উভয় জগতে বিশ্বাসী, এইরকম মানুষ যারা এখানে এসেছেন, আল্লাহ পাক দুনিয়া আখেরাত মিলে তাদের মর্যাদা সম্মান আমরা চাই যেন আরো বেড়ে যায়। এই কথা বলা যাবে না ভাই। যে আয়াত দিয়ে সম্মানের কথা জানালাম, এই আয়াতটা পরিচিত না অনেকের? সূরা আলাম নাসরার ভেতরে আছে 4 নম্বর আয়াত, আরফা'না লাকা যিকরাক। যদিও এই লাকা দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ উদ্দেশ্য করে জানিয়েছেন, হে নবী, আমি কি আপনার নামকে, সম্মান মর্যাদাকে উপরে তুলি নাই? কত উপরে তুলেছি! আমার নাম যেখানে, সেখানে আপনার নাম আমি লিখে দিয়েছি। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনারা জানেন, এই পৃথিবীতে 350 বছর পর্যন্ত তিনি কেঁদেছিলেন, তো মাপ পাননি। তিনি যখন 350 বছর পরে বললেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন করেছিলেন যে এই নাম তুমি জানলে কি করে, কোথায় পেয়েছো এই নাম? হযরত আদম বলেছিলেন, আল্লাহ যেদিন জান্নাত থেকে তুমি আমাকে বের করে দাও, আমি জান্নাত থেকে বিদায় নেওয়ার সময় জান্নাতের মেন গেটের ওপরে তোমার নামের পরে এই নামটা লেখা ছিল, আমি দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে করলাম যে এই নামটা দামি নাম হবে, অবশ্যই তোমার নিকটবর্তী কেউ হবে, নয়তো তোমার নামের পাশে এই নামটা থাকতো না। আল্লাহ ওই দিন তার মর্যাদা জানিয়েছিলেন যে এটা তোমারই সন্তান হবে, এটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন। বাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই আয়াত দিয়ে অনেক মানুষ দলিল দিতে চায় নবীজি নূরের তৈরি ছিল এই দিকে। এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা বের করতে পারি। বলেন তো, আল্লাহ জিজ্ঞাসা করার জবাব দিলেন কি? যে এই লোকটার ওসিলা দিয়ে যে তুমি মাপ চাইলে, এই লোকটাকে তুমি এখনো জানো না, লোকটা তোমার সন্তান, এ দুনিয়াতে তোমার পরে যাবে। কি বুঝলেন এখান থেকে? আদম আলাইহিস সালাম অনেকে জিন ছিলেন না ফেরেশতা ছিলেন? মানুষ। বলেন না কেন? আরো জোরে বলেন। আর মানুষ আল্লাহকে দিয়ে বানিয়েছে এটা আমরা সবাই জানি। কোরআনে কারিমে আল্লাহ বহুবার এ তথ্য দিয়েছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। অবশ্যই আমি মানুষ বানিয়েছি মাটি থেকে। সুতরাং সরাসরি আমরা আয়াত থেকে, যারা সূরা সুআদের ভেতরে পাবেন, 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে আছে, 71 নম্বর আয়াত সম্ভবত। আল্লাহ তাআলা জানিয়েছেন অবশ্যই আমি, এটা শেষের অংশে আছে, আবার প্রথমে খুঁজলে পাবেন না, শেষের দিকে আছে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন।
অবশ্যই আমি বানিয়েছি মিং তিন, মাটি থেকে। এখানে যেহেতু আদম আলাইহিস সালাম উদ্দেশ্য, এই জন্য পৃথিবীতে একটা মানুষকে আল্লাহ শুধু বানিয়েছেন মাটি দিয়ে, আমাদের আদি পিতা যিনি। তাছাড়া দুনিয়ায় আর কাউকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানাননি, বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। আর মাটি বানিয়েছেন কমপক্ষে 10টা জিনিস দিয়ে। আপনি মাটি গবেষণা হয় যেখানে সেখানে মাটি নিয়ে যাবেন, দেখবেন 10টা জিনিস ওরা বের করে দেবে। অক্সিজেন দেবে, আয়রন দেবে, সিলিকন দেবে, এরকম অ্যালুমিনিয়াম দেবে, ম্যাগনেসিয়াম দেবে, পটাশিয়াম দেবে, এরকম 10টা জিনিস আমরা পাই। তাহলে এখান থেকে বুঝলাম পৃথিবীতে একমাত্র মাটি দিয়ে বানিয়েছে আদম নবীকে। আমাদের এই জন্যে আদি পিতা বা একেবারে প্রথম বাবার নাম জিজ্ঞাসা করলে কি বলা হয়? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমাদের আদি পিতা প্রথম বাবার নাম কি? বলেন বলেন। আল্লাহ যে ওনাকে বললেন, হে আদম, যার নাম নিয়ে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিলাম, ওইটা তোমার সন্তান হবে এবং তোমার পরবর্তীতে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, বাবা যদি মাটির তৈরি হয়, ছেলে হবে আগুনের। কমন সেন্স কি বলে আপনার? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য এতটুকু, আমার প্রতি ওহী আসে, তোমাদের প্রতি আসে না, এতটুকু আছে। কিন্তু আমার বাবা যেহেতু আদম, বাবা যদি মাটির হয়, ছেলে কোনোদিন আগুনের হয় না, তাহলে তো সিস্টেম পাল্টিয়ে যায়। প্রথম এই কথা থেকে এই তথ্য নেওয়ার পরেও কিছু মানুষ, আমি যে আয়াত পড়লাম, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াত দিয়ে দলিল দিতে যায়। বিশেষ করে এটা চট্টগ্রাম বিভাগে, সিলেট বিভাগে, এগুলো তারা যারা গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, এরা এই আয়াতটা নিয়ে আসতে চায়। আপনি যদি একটু কোরআন শরীফ বুঝে পড়েন, চিন্তা ভাবনা নিয়ে পড়েন, তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু এই আয়াতে আছে। আল্লাহ বলেন, অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর, স্পষ্ট কিতাব। আল্লাহ শব্দ দিলেন 2টা, অর্থ দিলেন একটা। অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা কিতাব এসেছে স্পষ্ট। এটা নূর নাম দিলেন, নূর দেওয়ার পরে তিনি ব্যাখ্যা করলেন যে নূরটা হচ্ছে স্পষ্ট। এখন আমরা এখানে তাফসীর করতে গিয়ে অনেকেই হয়তো ভুল করি, অথবা জেনে শুনে কোনো দিকে ডাইভার্ট হয়ে যায়। নিজেদের বিভিন্ন জিনিসকে এর উপরে চাপিয়ে দেওয়ার জন্য বলা হয় যে এখানে নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কিতাবুম মুবিন মানে কোরআন শরীফ। না, এই জিনিস দুইটাই এক, তার প্রমাণ পরের আয়াতে আল্লাহ নিজে দিয়েছেন। এটা সূরা মায়েদার 15 নম্বর আয়াত। এর পরের আয়াতে দেখেন, 2টা জিনিস যে এক, তার প্রমাণ আল্লাহ দিচ্ছেন। এদিকে তাকান, আল্লাহ পাক বলেন, ইয়াহদি বিহিল্লাহ, এইটার দ্বারাই আমি হেদায়েত করি, পথ দেখাই। যেহেতু আল্লাহ এখানে ইয়াহদি বিহি, এ শব্দটা আল্লাহ বহু বচন দেননি, দ্বিবচন দেননি, এক বচন দিয়েছেন। মুফাসসিরিন ইকরাম, আমি যত তাফসীর পড়েছি, সব মুফাসসির এই বিহি দিয়ে ওই আগের 2টা নাম একটা জিনিস, এইটাই বুঝিয়েছেন। আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে অবশ্যই তোমাদের কাছে নূর যাবে, স্পষ্ট কিতাব যাবে। তাহলে নূরও যা, স্পষ্ট কিতাবও তা, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? বলেন বলেন। এতটুকু শেষ করেননি আল্লাহ, এ পর্যন্ত বললে আমাদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য আল্লাহ ব্যাখ্যা করছেন, ইয়াহদি বিহিল্লাহ। এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আমি এইটার দ্বারাই হেদায়েত করি। আর আমরা সবাই জানি পৃথিবীতে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কোরআনের। না মানে আল্লাহর মানে কি? আল্লাহর কথাই তো কোরআন। এই পৃথিবীতে কোরআনকে আল্লাহ হেদায়েত দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন, তাছাড়া আর কাউকে দেয়নি। এমনকি নবীজির হাতে আল্লাহ হেদায়েত ছেড়ে দেয়নি। যদি থাকতো, নবী নিজের চাচাকে দিত। শুধুমাত্র হেদায়েত দেওয়ার ক্ষমতা আছে কার?
আরে কোরআন শরীফ কার? এই জন্য যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে কিতাবের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, এই একটাই মাত্র কিতাব দুনিয়ায় পাঠালাম যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। এবার আসেন আমরা মূল কথায় যাইতে চাই। যেহেতু পৃথিবীর একখানা কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, আর কেউ পারে না, সেই হিসাবে আল্লাহ কিতাবের নাম এখানে নূর বলার পরে আবার উল্লেখ করেছেন ওয়া কিতাবুম মুবিন। ওই নূরটাই হচ্ছে স্পষ্ট কিতাব। পরা কোরআন শরীফে তাফসিরে এটা হচ্ছে মাযহারির ভেতরে আছে 55টা নাম পাবেন আপনি কোরআনের, 55টার ভেতরে 5 নাম্বার নাম আপনি এইটা পাবেন। আমি 55টায় নাম পড়ে দেখেছিলাম। কোরআনের নাম হচ্ছে আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আন নূর, আত তানজিল। এভাবে একটা একটা করে আপনি নাম পাবেন 55টা। যেহেতু কোরআনের নাম আমার আল্লাহ নিজে নূর দিয়েছেন, আর এই কোরআনের বরকত অথবা এই কোরআনের পরিস্থিতি আমাদের কাছে আরো স্পষ্ট করার জন্য পরবর্তী শব্দে আল্লাহ কিতাবুম মুবিন লাগিয়েছেন। আমাদের এই রাজশাহী, খুলনা, রংপুর এই সমস্ত বিভাগে যেহেতু সমস্যা একটু কম এই শব্দ নিয়ে, তারপরেও স্পষ্ট করছি নবীজি নূরের তৈরি বললে তার সম্মান বাড়ে না, আরো কমে যায়। বাবা সেইটার আপনি সন্তানকে ওইটা বলে চালাবেন। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ, এখান থেকে আপনি প্রমাণ আজকে পেলেন। ইয়াহদি বিহিল্লাহ, এই বিহি 1 বছর। এই জন্য পৃথিবীতে কোরআন শরীফ হচ্ছে নূর, আর মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন। এই আয়াত দিয়ে দলিল দিয়ে আপনি একটা পাগল। তাহলে বিহি আল্লাহ দিত না, বিহি মা দিত, যে নবীজি এবং কোরআন শরীফ এই দুইটা দিয়ে আমি হেদায়েত দান করি। তাহলে বিহি মা দিল না কেন? আমি আলেমদেরকে বলছি যারা একটু লেখাপড়া করেন, এই আয়াতটা নিয়ে বাড়ি যারও চিন্তা ভাবনা করবেন। আমার তো মাথা ছোট, ভুল হতে পারে। যাদের মাথা বড় বড় আছে, এ বড় মাথায় আরো সে, এই যে এক হুজুর বসে আছে না, কি যেন গোলাম রব্বানি, কি মাথা দেখেছেন? আমার মনে হয় 2 মাথা মিলে ওনার মতো হবে না। তো ওনার মতো বড় বড় মাথা যাদের, তারা যেন আরো একটু চিন্তা ভাবনা করে। বিহি আর বিহিমা, ইহদি বিহিল্লাহ মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন এইটার দ্বারাই আমি হেদায়েত করি। এইটা মানে এখানে 1 বছর কোরআন। মানিত্তাবা, যে ব্যক্তি অনুসরণ করবে কোরআনকে, রিদওয়ানাহু, এবং তার সন্তুষ্টি চাইবে, তার মানে আল্লাহর। সবুলাস সালাম, সবুল বহুবচন, সালাম আল্লাহ পাক তার নিজের নামটা এখানে দিলেন। পৃথিবীতে যত শান্তির পথ আছে সব আমার আল্লাহ এ কোরআনে দিয়েছেন। এই শান্তির পথ আমার আল্লাহ তাকে নসিব করবেন যদি এটার অনুসরণ করা হয়। ইখরিজুহুম, তিনি বের করবেন তোমাদেরকে। ইখরিজুহুম দিয়েছেন, তিনি বের করবেন তোমাদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। আর সেটা দিয়ে তিনি বের করবেন তার নাম যেহেতু নূর, আমরা বলি কোরআন। নাম কি? আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আর দেওয়ার দরকার নেই, আপনি স্পষ্ট হয়ে গেছেন। যে কথা বলতে চাই এখান থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিয়ে হযরতে আদম নবী 1 দিন 2 দিন না 300 বছর খন্দন করেও মাপ পাননি। শেষে এই নামটার কারণে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। এই জন্যে সম্মান মর্যাদা দুনিয়াতে আল্লাহ যত বেশি এই পৃথিবীতে দিয়েছেন, একেবারে সে আরশের মেন দরজা থেকে শুরু করে, জান্নাতের মেন গেট থেকে শুরু করে, তামাম পৃথিবীতে যেখানে আল্লাহর নাম সেখানেই রসুলের নাম। কি আপনি দেখেন বাংলাদেশে প্রায় 1110 কিলোমিটার পথ, টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে পঞ্চগড়ের তেতুলিয়ার ওই বাংলা বান্দা পর্যন্ত সব মিলিয়ে আপনি হিসাব করে দেখবেন 1110 কিলোমিটার। কত?
1110 কিলোমিটারের ভেতরে শুধু বাংলাদেশের এরিয়ায় আমি হিসাব করে দেখেছি কম পক্ষে 13 মিনিট 4 সেকেন্ড একাধারে আজান হয়। টেকনাফের একেবারে শেষ গ্রাম থেকে যখন আজান আরম্ভ হয়, এরপরে হয়তো আসবে বখিয়া, এরপরে চট্টগ্রাম, এরপরে বান্দরবন, এভাবে একটা একটা করে আপনি আস্তে আস্তে দেখবেন টেকনাফ থেকে একেবারে তেতুলিয়ার বাংলা বান্দা পর্যন্ত 0 পয়েন্ট পুরা একাধারে 13 মিনিট 4 সেকেন্ড আজান হতে আছে, 1 সেকেন্ডও বাদ নেই। যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন সঙ্গে সঙ্গে বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলবে না? আল্লাহ বলেন রাফা'না লাকা যিকরাক, আমার নাম যেখানে, আমি আপনার নাম ওই জায়গায় উপরে তুলে দিয়েছি। আমার নামকে ডাকার পরে অনাসেই মানুষ দেখবেন আপনার নামটা উচ্চারণ করবে। এই জন্যে সম্মান, মর্যাদা, উচ্চতা এটা আমার জন্যে, আমার রাসূলের জন্যে, আর যারা ঈমান এনেছে তাদের জন্যে। সুতরাং সম্মান মর্যাদা যাদের কামনা করেছি, আল্লাহ যেন উভয় জগতে তাদের ঈমানের ওপরে টিকে থাকার তৌফিক দেন, বলেন আমিন। অনেক মানুষ হয়তো টিকে থাকে, মরণের সময় এলোমেলো হয়ে যায়। কি এলোমেলো হয়ে যায় না? আজরাইলকে দেখার পরে হয়তো পাল্টিয়ে যায় না। আমরা চাই এই গুরুত্বপূর্ণ সময়েও তাদের ঈমান যেন টিকে থাকে, বলেন আমিন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের না? হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চা আমরা যারা বিবেচিত সবার জন্য আল্লাহ আজকের এই অনুষ্ঠানটা কবুল করেছেন। কারণ আমরা মানুষ, কোরআন শরীফ যেহেতু সবার জন্য, যারা মানুষ তাদের জন্য। শুধু মুসলমান যারা দাবি করে কোরআন কি শুধু তাদের? অন্যান্য ধর্মে যারা আছে তারা হয়তো তাদের ধর্মীয় গ্রন্থ, পুরোহিত, ঠাকুর এবং তাদের ধর্মগুরু যারা, তারা খাড়া কেউ পড়তে পারে না। কোরআন শরীফ আল্লাহ ওইভাবে দেয়নি। এই জন্যে বাংলাদেশে আজ 54 বছর এখনো পর্যন্ত কোনো দাঙ্গা হয়নি। কারণ কোরআন আমরা মনে করি এটা মুসলমানদের জন্য না, এটা সবার জন্য। আর বিশ্বের অন্যান্য দেশে, বিভিন্ন দেশে আমরা দেখি এখনো দাঙ্গা চলে। অলরেডি ভারতে দাঙ্গা আরম্ভ হয়ে গেছে। কারণ ওদের যে ধর্মীয় গ্রন্থ, ওদের গুরু, ঠাকুর, পুরোহিত ছাড়া কেউ পড়তে পারে না। ওরা আমাদেরকে সবক দেয়, সারা বিশ্বের মোড়লদেরকে শোনায় যে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। এই পৃথিবীতে একটাই দেশ যেখানে রোজা আর পূজা পাশাপাশি হয়। এক কথা বলেন না কেন? আপনি ভারতে হতে পারে না, হতে পারা কি গরু জবাই করলে তাকে জবাই করে ফেলছে। এই পৃথিবীর 4-6 মানুষের নাম আছে নিকৃষ্ট মানুষের তালিকায়, তার ভেতরে মোদির নাম আছে। কারণ এই লোকটা পৃথিবীতে নিকৃষ্ট হওয়ার পেছনে কিছু কারণ আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন গোবিন্দ পরামানিক, বাংলাদেশের একজন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক, এই লোকটা জানিয়েছে যে তামাম দুনিয়ার হিন্দুদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে এই মাতাল মোদিকে থামান। কারণ একটা মাতাল, এই মাতালি করে যা আরম্ভ করেছে, কিছুদিন পরে পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আপনি কি মনে করছেন দাঙ্গা শুধু ভারতে থাকবে? এই বাতাস বাংলাদেশে ঢুকলো বলি। কারণ বাতাস ঢুকতে তো আর কোনো কিছু বাধা প্রাপ্ত হয় না, ও কাটা তার পার হয়ে চলে আসবে। এই জন্য আমরা চাচ্ছি এই মাতাল লোকটা যেন থেমে যায়। যদি থামতে না চায়, ওকে থামানোর ব্যবস্থা করা দরকার। বিশ্বের 257টা দেশ, সবাইকে আহ্বান জানাই, কে কোন ধর্ম মানেন ওটা আপনার ব্যাপার, কিন্তু আমরা চাই এই লোকটাকে, এবং ইসরায়েলের এই আর এক কোলাঙ্গার আছে ওর দোস্ত, এই লোকটাকেও যেন থামানো হয়। এদের এই ভুল সিদ্ধান্তগুলোর কারণে আগামীর পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। আজকে ইসরায়েলে যে ভূমিকম্প হয়েছে আপনি দেখেছেন, এই লোকটার, এই নেতানিয়াহুর মানামি এই লোকটার শুধু একটা অবৈধ চিন্তা ভাবনার কারণে 1500 বছর আগে
সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের ভেতরে শেষের দিকে পাবেন এটা। আল্লাহ আমার এইটাই জানিয়েছেন, ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। এই পৃথিবীতে কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয়, কেউ যদি তার বিবেকটা কাজে না লাগায়, তাহলে ভুল সিদ্ধান্ত আল্লাহ তার উপরে চাপিয়ে দেয়। নেতানিয়াহু নামে এই লোকটা, পৃথিবীর এই নিকৃষ্ট মানুষটা, নরেন্দ্র মোদী নামে এই পৃথিবীর নিকৃষ্ট মানুষটা, এবং আমার দেশে যিনি পালিয়েছেন ওইটাও, এগুলোর ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে এদের বিবেকটা কাজে লাগে নাই। এই জন্য আল্লাহ তাদের উপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দিয়েছিলেন। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। যারা তাদের বিবেক, বুদ্ধি, কমন সেন্স কাজে লাগায় না, তখন আল্লাহ তার উপরে ভুল বিষয়গুলো চাপিয়ে দেয়। এটা চাপিয়ে আপনি আজকে করলেন ইসরায়েলের যে দাবানল জ্বলছে, 108টা থেকে 112টার নাম শুনলাম আমরা। এত বড় বড় উন্নত মেশিন তারা সেট করেছে, পানি দিচ্ছে, স্প্রে দিচ্ছে, ঔষধ দিচ্ছে, কিন্তু যত দেয় আগুন তত জ্বলে। কারণ এই আগুন তো আর হামসা লাগায়নি, আগুন লাগিয়েছে কে? আরো জোরে বলেন কে? আপনি কি করবেন এখন? দাবানল, এরপরে আবার ভূমিকম্প। এ ভুল সিদ্ধান্ত যদি আপনি না নিতেন, আপনি বলা তো ঠিক না, ওরে শয়তান বলা দরকার। এই শয়তান যদি এ ভুল সিদ্ধান্তটা না নিত, তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে এই বিপর্যয়টা নেমে আসতো না। আমার ভাইরা, এই জন্য ভুল যারা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, আল্লাহ এমনি না, ভুল বিষয়গুলো আল্লাহ চাপিয়ে দেবেন যদি বিবেককে কাজে না লাগান। আজ নেতানিয়াহুর কারণে তাদের দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার মনে হয় এভাবে যদি আর মাত্র 8-10 দিন চলতে থাকে দাবানলটা আর এই ভূমিকম্প, দেখবেন বিশ্বের মানচিত্র থেকে অভিশপ্ত রাষ্ট্র এই ইহুদিরা, এই ইসরায়েল আর থাকবে না। ঠিক ওর বন্ধু যেহেতু এটা ও যা আরম্ভ করেছে, তার বিবেক কাজ করছে না। আজ আমি কালকে কয়েকটা ইন্টারন্যাশনাল রিপোর্ট পেয়েছি, আন্তর্জাতিক, আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই যে আজ 9 মাস চলছে হাসিনা পালিয়ে যাওয়ার, এই 9টা মাসইও বারবার চেষ্টা চালিয়েছে এই দেশে যেন অন্তত বিডিআর হত্যা আর শাপলা চত্বরে হেফাজত হত্যার বিচার কেউ যেন না তোলে। কারণ ভালো করে জানে যে দুইটা ঘটনা একেবারে ডাইরেক্ট ঘটিয়েছে মোদি। এখন সব প্রমাণ একেবারে হাতে নাতে ধরা পড়ছে। দিগন্ত টেলিভিশন এমনি বন্ধ করে নাই, ইসলামী টেলিভিশন এমনি বন্ধ করে নাই, কারণ এদের কাছে সব ভিডিও ফুটেজগুলো এখনো আছে, এখন তারা সব ছাড়তেছে। সাগর রনিয়েত্তি এমনি হত্যা হয় নাই, বহু রিপোর্ট তাদের কাছে গোপন বিষয় ছিল, ওদেরকে একটু সাহায্য করেছে, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন রিপোর্টগুলো যেহেতু হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, আর বিশ্বের আন্তর্জাতিক মহল যারা, তারা আমাদের চাইতে, আপনাদের চাইতে অনেক চালাক। আমি রিমান্ডে গিয়ে তা টের পেয়েছিলাম, ওই 10 দিনে বহু কিছু দেখেছি। ইসরায়েল থেকে যে উন্নত প্রযুক্তির মেশিন তারা নিয়ে এসেছে, আপনি পায়খানার ভেতরে কি করেন ওইটা ওরা দেখতে পায়। এই যে আগস্টের 5 তারিখের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আরম্ভ হয়েছিল, এলাকায় হয়েছে কি আমি জানি না। ওই যে নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার সময় গেছে চাঁদা চাইতে, পরে ধরা পড়ে গেছে। ও বলছে আমি রাত 2টার সময় আসলাম, তারপরও ধরে ফেললো। আরে ভাই, রাত 2টা, আপনি বাড়ির ভেতরে বসে বসে কি চিন্তা ভাবনা করছেন, কোন দিকে তাকিয়ে আছেন? ওরা ওই বসে বসে ডিবি অফিসে দেখতে পায়। এমন মেশিন নিয়ে এসেছিল। আমারে ধরা পড়ার পরের দিন, 20 সালের শেষের দিকে, 21 সালে তো আমারে ধরেছে। যেই দিন ধরেছে ওই দিনই আমার নাম্বার, যেখানে যার আত্মীয় স্বজন সবগুলো ট্যাগ করা, কে কোথায় কি আমার পক্ষে বিপক্ষে বলছে সব ওরা আমাকে শোনাচ্ছে। কিন্তু আশ্চর্য কি গো, আমরা যে বাটন মোবাইলে কথা বলি, এই বাটন মোবাইলে কথা বলার ওদের সামনে কথা বলা একই। আপনারা যারা বলেন সতর্ক থাকবেন, এমন কোনো কথা বলবেন না শেষে ওই যে
টাকলা মোরাদের মতো যদি 6 মিনিট একটু ফাঁস হয়ে যায় না, আপনার বাবা শাহজালাল সব হালাল হয়ে যাবে। এজন্য কথা বলার সময় এই যে যারা পরকীয়া প্রেম করেন, তুমি আমি, আমি তুমি, আমি তুমি, তুমি আমি, হ্যাঁ মনে করছে কেউ জানে না, কেউ জানে না, মানে ওরা সব দেখতে পাচ্ছে যে আপনি কার বর্ষাতে লাইনে আছে। এই জন্য মিথ্যা কথা বলবেন না। এখানে কারা লাইনে আছেন হাত তোলেন তো। ওই যে একজন। ঠিক আছে, আপনি লাইন চালান, আপনাকে কয়েকদিন পরে দেখা হবে কার সাথে আপনার লাইন আছে। হোয়াটসঅ্যাপ অনেকে বলে এটা নিরাপদ। কে বলেছে আপনাকে? হোয়াটসঅ্যাপে কথা বললে ওরা দেখতে পাচ্ছে। এ বাংলাদেশে নিরাপদ হওয়ার মতো কোনো এখন অ্যাপস আর নেই। সে যেইটাই বলেন, মেসেঞ্জার বলেন, ইমো তো আরো ঘরের ভেতরে। ওই ইমোতে কথা বলা আর ওদের সামনে বসে বসে বলা একই। হোয়াটসঅ্যাপটা এটা সবাইকে ওরা ট্যাগ করে না, যাদের টার্গেট করে তাদের। এই যে এই ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বিবেকটা কাজে লাগছে না, এই কারণে আজকে যে বিপর্যয় নেমে আসবে, এই দাঙ্গা তৈরি হওয়ার কারণে শুধু কি মুসলমান মরবে, হিন্দু মরবে না? এক কথা বলেন না কেন? ওখানে যদি মনে করেন মুসলমান আছে 30 কোটি, হিন্দু আসে 100 কোটি, এই কারণে আপনি মুসলমান 10 জন মেরে ফেললেন, হিন্দু 2 জন মরিস। বাংলাদেশে আমরা 92 জন মুসলমান 100 জনের, বাকি 4 জন হিন্দু, অন্যান্য জাতি মিলে আর 4 জন। ওখানে যদি 2 জন মুসলমান মরে, এখানে 5 জন মরবে না? হ্যাঁ, সব ছাপা হয়ে যাবে। এই জন্যই তো আমরা জানাচ্ছি যে এই মাতালটাকে থামান। এই মাতালের মাতলামি করার কারণে পৃথিবীর ক্ষতি হয়ে যাচ্ছে। আগামীতে আমার মনে হয় এ পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। বসবাস যে করবেন সেরকম পরিস্থিতি আর পাবেন না। ওই চাচা এরশাদ মরার আগে যা বলেছিল ওইটা দেখতে পাবেন, যে ঘর থেকে বের হলে খুন আর ঘরে থাকলে গুম হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমি এখান থেকে এই 2টা দেশের নাম বলার পরে একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছি, আপনারা একমত হবেন কিনা আমি জানি না। বাংলাদেশে যিনি দায়িত্বে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, 2টা নবীর নাম নিয়ে বসে আছেন, মোহাম্মদ আর ইউনুস। 2 নবীর নাম আপনার। আমরা চাই আপনার বিবেক আপনি কাজে লাগাবেন। বিবেক বহির্ভূত কোন কাজ যদি এই দেশে আপনি থাকতে চালু হয়ে যায়, তাহলে আল্লাহ কিন্তু ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে। হাসিনা পালিয়েছে, ওর বিচারপতি পালিয়েছে, মামলার আয়ু পালিয়েছে, সাক্ষীরা পালিয়েছে, তাহলে এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলখানায় আছে? এটা তো বিবেকে মেনে নেয় না। কথা বলেন না কেন? আমরা চাই আজহার সাহেবকে পরশুদিন বৃহস্পতিবারে, ওনার আবার আর একটা ডেট আছে, এই ডেটে যেন আর কোনো বাঙালিকে হাইকোর্ট দেখানো না হয়। আমরা এই মাজলুম মানুষটার মুক্তি চাই। আপনারা চান না? কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। না, আমরা কারো পক্ষে বিপক্ষে, আপনি যদি মনে করেন যে উনি পক্ষে বলছে বিপক্ষে, না, উনি একজন মাজলুম মানুষ। ওনার সাক্ষী দেখেছে কেউ 6 কিলোমিটার দূরে, কেউ 3.5 কিলোমিটার, কেউ 3 কিলোমিটার। ও কি দিয়ে দেখলো? আর এই বানোয়াট একটা বিষয়ের উপরে ওনাকে আপনি এতদিন 13 বছর রেখেছেন, এই তো একটা জুলুম। কথা বলেন না কেন? এরপরে যদি আবার জুলুম করা হয়, লোকটা নড়তে পারে না। আমি তো 3 বছর ছিলাম তার পাশে। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এই একটা মানুষের খায়েশ পূরণ করার জন্য তাদের উপর অত্যাচার আমার উপরও করেছে 3 বছর। আমার মনে হয় এতদিনও যদি টিকে থাকতো, তো এতদিনও আমরা বাইরের জগৎ দেখতে পারতাম না, এতদিনও ওই মামার বাড়ি থাকা লাগবে। এই জন্য যাদেরকে বের করে দিয়েছে এই আগস্টের 5 তারিখের পরে, কেউ যেন না থাকে। অনেকে তারেক জিয়া বের হয়েছে, তারেক জিয়ার বউ এবং তার মা, সবাই যখন খালাস পেয়েছে বলছে এনাদের খালাস দেওয়া ঠিক হয়নি, কারণ এনারা সাজার আসামি ছিল। আরে ভাই, সাজা যে দিয়েছে কি সাজা বলে? এ তো সব বানানো।
আর আমি নিজে যেহেতু ভিকটিম, আমি তো নিজে টের পেয়েছি আমার উপরে যে মামলা ছিল পুরাটা বানোয়াট, মিথ্যা। এই জন্য 15.5 বছরে রাজনৈতিক যত মামলা হয়েছে সব মিথ্যার বানোয়াট। এদের মামলাও মিথ্যা, সাক্ষীও মিথ্যা। আমার 4 জন সাক্ষী কুষ্টিয়া থেকে নিয়ে গিয়েছিল, জীবনে তাদের আমি চিনি না। আমি এই আগস্টের 5 তারিখের পরে যেহেতু তারা ভয়ে ভয়ে আছে, একদিন যেয়ে বললাম ভাই, বলছে পুলিশ এসে একদিন রাতের বেলা আমাকে বলছে সাক্ষী যদি না দাও তোমার নামে মামলা দেব। এই হচ্ছে দেশের অবস্থা। এরকম মামলায় যদি আমি এখন শুধু জামিন না, আমি পুরা খারিজ হয়ে গেছে আমার মামলা। আমারটা যেমন আমি ন্যায় বিচার পেয়েছি, আমি চাই আজহার সাহেব ন্যায় বিচার পাবে বৃহস্পতিবারে। কেউ কোনো তাল বাহানা করলে, বিবেক যদি আপনার কাজে না লাগে, এমন ভুল সিদ্ধান্ত চেপে বসবে না দেশের ওপরে, শেষে সামাল দিতে পারবেন না। কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে তখন আর দিকটা ঠিক থাকে না। কথা বলেন না কারো। কত মানুষ এখন খুশি আছে। আপনি কার খুশির জন্য এগুলো করছেন? অনেকে করছে আমরা জানি। এই জন্য আমরা কোনো বিবেক বহির্ভূত কাজ করতে চাই না। আজকে ঢাকায় দেখলাম বিভিন্ন জায়গায় মেয়েরা সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের যৌন অধিকার নিশ্চিত করতে হবে। এই যে নারী কমিশনে যারা আছে, এই মানুষগুলো একে একে মহিলা বলা যায়? আমার মনে হয় এ মহিলাও না, এ পুরুষও না, এ হিজড়া হবে। নাই তো এরকম কথা লেখে কি করি? 318 পৃষ্ঠা আমি পড়েছি ওদের ওই কমিশনের পুরা বইটা। সবগুলো ইসলাম বিরোধী এবং ইসলামের বিপক্ষে একেবারে ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে। তার ভেতরে অন্যতম স্বামী আর স্ত্রী। এরা যদি 2 জন সংসার করার, স্বামী বলে আমি এখন সংসার করতে চাই, স্ত্রী বলে যদি না আমার এখন মন নেই, এরপরও যদি স্বামী সংসার করে, স্ত্রী যদি মামলা দেয়, তাহলে ধর্ষণ মামলা হবে। আর ধর্ষণ মামলা হলে সাক্ষী লাগবে না। স্বামী স্ত্রীর ঘরের ব্যাপারটা কি সাক্ষী কেউ দেবে? সাক্ষী পাবেন কোথায়? হয় আপনি ইউটিউবারদের ওখানে সেট করে রাখবেন, এক কথা বলছে না। তাছাড়া সাক্ষী আপনি পাবেন কোথায়? আর বিচারক যে রায় দেবে, ওকে আন্দাজে তো রায় দিতে পারবে না, সাক্ষী লাগবে না। আর ওই জিনিসকে দেখেছে কে সাক্ষী দিতে যাবে বলেন? সুতরাং এইরকম নীতিমালা যারা তৈরি করেছে, এ কি সুস্থ না অসুস্থ? আমার মনে হয় এদেরকে আর বাইরে রাখা ঠিক হবে না, তাহলে এই সমাজের ক্ষতি হবে। এদেরকে পাঠানো লাগবে পাবনায়। আরো জোরে বলেন। জেলখানা দেওয়ার দরকার নেই, পাবনায় পাঠিয়ে দেন, ও থাক। কয়েকদিন আগে পাবনায় গিয়েছিলাম, যে দেখলাম পাগল বেশি নেই, সব ভালো হয়ে চলে গেছে। এখন এদেরকে পাঠানো দরকার। ওরা আর পয়েন্টটা লিখেছে দ্বিতীয়টায়, যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। জেনা ব্যভিচারের ব্যবসা খুলে বসতেছে। শরীর আপনার মানে আপনার শরীরকে দিয়েছে? আপনার বাবা মা দিয়েছে আপনার শরীর? আপনার বাবা আর মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা। এই শরীরটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন। সূরা নূরের ভেতরে আছে, সূরা কি মুমিনুনের ভেতরে আল্লাহ পয়েন্ট আকারে দিয়েছেন যে তোরে কি করে বানালাম আমি। সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ইলা আখিরি আয়াত। আল্লাহ একে সিরিয়াল আকারে দিয়েছেন, আমি নুতফা এর আকারে, এরপরে আমি এটা মদগা, এরপরে আলাক, এরপরে রক্তগোস্ত চর্বি চামড়া দিয়ে একটা ছাউনি দিয়ে বাচ্চার আকার দিয়ে ছেলে না মেয়ে হবে সে সিদ্ধান্ত দিয়ে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এই আয়াতগুলো পর্যালোচনা করলে দেখা যায় পুরাটা দায়িত্ব আমার আল্লাহ পালন করেছে, বাকি শুধু সিস্টেমটা আমার আল্লাহ। যেহেতু মার বাবার কাছ থেকে শুধু সিস্টেমটা একটু, তাছাড়া আল্লাহ নিজেও আমাদেরকে বানিয়ে বানিয়ে আকাশ থেকে ফেলতে পারতো না? আমাদের আদি পিতাকে ফেলে নাই? কথা বলেন না কেন? আদি মাতাকে ফেলে নাই? তাদেরকে যদি আল্লাহ ফেলতে পারে, এমনকি বাবা ছাড়াও আল্লাহ বানাতে পারে হযরত ঈসাকে, প্রমাণ তো দুনিয়ায় আছে। সুতরাং যারা এই পয়েন্ট লিখেছেন আপনারা কিন্তু স্বাভাবিক নেই। আমার মনে হয় তারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়।
মেয়াদালা গাঁজা খেলি তো এত নিছেন আমার কথা না, দেহ আমার, সিদ্ধান্ত আমার। আবার এক মহিলা লিখেছে ব্যানারে যে আমার চামড়া আমি দেব। ওরে শয়তান, এগুলো কি মানুষের কাতারে পড়ে? তৃতীয় নাম্বারে পয়েন্টে ওরা লিখেছে যে যৌনকর্মী যারা, তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। আমার এই পয়েন্টটা পড়ার পরে মনে হচ্ছিল, আল্লাহ, যদি বাংলাদেশে কোনো ডাকাত বলে ইউনূস সাহেব আমাদেরকেও কিন্তু মর্যাদা দেওয়া লাগবে শ্রমিকের, কারণ আমাদেরও কষ্ট কম হয় না। ডাকাতি করা কত কঠিন, গাছ কেটে কাঁধে নিয়ে রাস্তায় ফেলে গাড়ি দাঁড় করিয়ে এত বড় ছুরি সামনে নিয়ে দাঁড়ানো লাগে। এখন বলছেন এখানে, আমি তো নিজে দেখেছি, কয়বার ডাকাতের হাতে পড়লাম। একবার পড়েছিলাম সাতক্ষীরায়, বিশাল এক গাছ কেটে ৮-৯ জন কাঁধে করে রাস্তার মাঝে দিয়ে গাড়ি থেমে গেল, সবার পেছনে পেছনে বড় বড় ছুরি। আমি তো কাঁচ খুলে দেওয়ার পরে দেখি মুখ বের করে কয়েকজন, মুখ বাঁধা। আমার টাকা পয়সা চা, আমি আগেই বের করে বলছি নেন। বলছো হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান, এত কষ্ট করছে আর বলছে আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। তাই আপনার কষ্ট হচ্ছে না যে কত বড় গাছ, আপনার ঘাম ঝরছে কপাল দিয়ে। এখন ওরা যদি কালকে থেকে আওয়াজ তোলে যে ডাকাতি করতে কম কষ্ট না, আমাদের শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে, এ পর্যন্ত থাকলেও কিছু বলতাম না। কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে, কারণ এই শব্দটা পুরা হাদিসের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আপনি দেখেন সূরা কসসের ভেতরে আছে, মুসা আলাইহিস সালামকে যেদিন শুআয়ব আলাইহিস সালাম উনি শ্রমিক হিসাবে নিয়োগ দেবেন, ওনার মেয়েদের ওই যে কুয়া থেকে পানি তুলে দিয়েছিলেন, কুয়া থেকে, ওই বিশাল কুয়া থেকে পানি তুলে নেওয়ার সময় ওনার ঘাম ঝরছিল। মেয়ে দুইটা গিয়ে বলেছে, বাবা এরকম একটা শক্তিশালী এবং বিশ্বস্ত, আমিন বলা হয় কোরআনে আছে আমিন, এরকম একটা বিশ্বস্ত শ্রমিক পেয়েছি, আপনি যদি নিতে চান তো উপকার হবে, তার শরীরের শক্তি আছে। আমরা দেখেছি 4-5 জন রাখাল মিলে যে ঢাকনা সরাতে পারে না কুয়ার, অথচ ওই লোকটা দেখলাম এক হাত দিয়ে কুয়ার ঢাকনা সরিয়েছে। শ্রম দিলে মানুষের শরীর থেকে ঘাম ঝরে, এই ঘামের মর্যাদা এত বেশি। আল্লাহর নবী জানিয়েছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় নিজের হাতে, ঘাম ঝরায় শরীর থেকে, এরা আর সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর বন্ধু। আর সেইটাকে আপনি কোথায় মিলাচ্ছেন বলেন? যে আপনি সেটাকে আজকে যারা দেহ ব্যবসা করে খায়, যারা পতিতা, যারা জেনা ব্যভিচারের একেবারে বাজার খুলে বসেছে, বাংলাদেশে এখন 1 লাখ মাত্র পতিতা আছে সারা বাংলাদেশ মিলে, সরকারি জরিপ। এই মানুষগুলোকে আমরা চাই, তাদের যদি সত্যি মর্যাদা দিতে চান, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আলাদা বিভাগ খোলেন, খুলে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। এক কথা বলছেন না কেন? কত ধনী মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে, ছাতা পড়ে যাচ্ছে, ও জানেই না কত টাকা আছে। ওই টাকাগুলোর কাছ থেকে নেন। মাত্র 1 লাখ যৌনকর্মী, এদের কর্মসংস্থান তৈরি করেন, দরকার হয় ওদের আলাদা আলাদা বিয়ের ব্যবস্থা করেন। এরপরে এই মানুষগুলোকে সেলাই মেশিন কিনে দেন, 2টা গরু কিনে দেন, 5টা ছাগল কিনে দেন। এই সমস্ত কাজ কারবারে নেই, ওনারা শ্রমিকের মর্যাদা দিতে চায়। যেই কয়জন কমিশনে আছে সবগুলো তিলক পরা আর টিপ পরা, এগুলো সব ওই স্বৈরাচারের দোসর, ওই খুনি হাসিনার দোসর। এই 15.5 বছরে সব ওদের পক্ষে কথা বলতো, এখন হঠাৎ করে সুর পাল্টিয়েছে। আপনি সুর পাল্টান আর রং পাল্টান, কোরআনের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন। এই জন্য আমরা বারবার বলছি, এই কমিশনের রিপোর্ট তো দূরের কথা, ও কমিশনই দেশের মানুষ মানে না। এরপরও যদি বাধ্য করেন, আগস্টের 5 তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি, আবার আসতেছে। এই কথা বলেন না কেন? হাজারো আল্লাহর কোরআনের 13টা আয়াত ওরা ভুল ধরেছে। ভারতে আল্লাহর কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছে, আর এখানে অলরেডি 13টা আয়াতের বিরুদ্ধে ওরা মামলা দিয়েছে। মামলায় তো এটা, কারণ এর বিরুদ্ধে অবস্থান নেওয়া, কয়েকদিন পরে দেখবেন বলবে এটা বাতিল করেন, এটা আর মানি না। আল্লাহর কোরআনে আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন,
এই পৃথিবীতে এক পুরুষ যা পাবে দুই নারী তাই পাবে, এটা নদী মেয়েদের প্রতি অবিচার বৈষম্য। এই জন্য আয়াত পাল্টাতে হবে। কত বড় ক্ষমতা আপনার! এই জন্য ভুল বিবেক বহির্ভূত কোনো কাজ যদি কেউ করে ফেলেন, আল্লাহর কসম আল্লাহ কিন্তু ভুল বিষয় চাপিয়ে দেবে। তখন এই যে দাবানল চলবে, তখন ভূমিকম্প আসবে। আমি আর বাকিটা বললাম না। এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান করি, আপনারা এখনো আপনার বিবেকটা কাজে লাগান, নয়তো ভুল বিষয় চেপে বসলে তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সূরা তাওবার 100 নম্বর আয়াত আমরা পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে সাহাবীদের অনুসরণ। এটাতে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জন্য। আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম আখায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ইলা আখিরি আয়া ইলা আখিরিল হাদিস। এটা হাদিসের ভাষা। নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা আমার সাহাবীদের সম্পর্কে সাবধান। আমার সাহাবীদের সম্পর্কে, আমার সাহাবীদের সম্পর্কে সাবধান। আমার সাহাবীদের সাথে কেউ যদি শত্রুতা করে, সেজন্য আমি নবীর সাথে শত্রুতা করে। একজন আজানের জবাব দিয়ে দেন, দিলে আদায় হয়ে যাবে, দিয়ে দেন, একজন দিয়ে দেন। এই পৃথিবীর কোন মানুষ যদি আমি নবীর সাথে দুশ্মনী করে, সেজন্য দুশ্মনী করে কার সাথে? বলেন বলেন, আল্লাহর সাথে। এজন্য আমাদের এই জায়গাটা খুব সেনসিটিভ জায়গা। আল্লাহ এত বেশি প্রশংসা দিয়েছেন সাহাবায়ে কেরামের, যেহেতু আল্লাহ তাদের উপরে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি নিজে তাদের উপরে খুশি হয়ে গেছি যেমন তারা আমাদের উপরে খুশি আছে। সুতরাং তাদের পথ অনুসরণ অনুকরণ করলেই আল্লাহকে সন্তুষ্ট এবং রাজি খুশি করা যাবে বলে আমরা কোরআন থেকে তথ্য পেয়েছি। সাহাবায়ে কেরামের মর্যাদা আকাশচুম্বী। তারকা দেখতে পান, তারকার চাইতে সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তারা হেদায়াত প্রাপ্ত প্রত্যেকেই, আর প্রত্যেকেই জান্নাতি। আমরা বলি যে 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, কে বলেছে আপনাকে? খালি ওই 10 জনই জান্নাতি, আর বাকি যে লক্ষ লক্ষ সাহাবী এরা জান্নাত যাবে না? বলেন, ওই 10 জন সাহাবীর ভেতরে খাদিজাতুল কুবরার নাম আছে? বলেন না কেন? আয়েশার নাম আছে, ফাতেমার নাম আছে, তারা জান্নাতি না? ফাতেমা জান্নাতের নেত্রী হবে, সমস্ত মহিলাদের সর্দার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে কি খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ নিজে জান্নাত বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন। এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায়। অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। একটাই কারণ, কারণ উনি ইন্তেকালের পরে এই বিধানগুলো নাজিল হয়, এই জন্য উনি মানতে পারেন নাই। কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন? জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন? তার পুরা জীবন পড়ে দেখবেন, জীবনে 1 সেকেন্ডের জন্যও কোনোদিন স্বামীর মনে উনি দুঃখ দেননি। এরকম মহিলা তো এখন ঘরে ঘরে। এখানে একজন স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে কোনোদিন আমার বউ 1 সেকেন্ডের জন্য আমাকে দুঃখ দেয়নি, কষ্ট দেয়নি? বলেন তো এরকম একজন? মিথ্যা কথা বললে আপনার খবর আছে ভাই। আপনি দুঃখ পাননি নাকি বউ খুশি করার জন্য মনে করছেন যে না বলে ফেলি? বউ তো নেই না, আমি হাসির জন্য বলি নাই ভাই, আমি হাদিস বললাম। দেখেন, এই যে হাজার হাজার স্বামী আমরা মা বোনেরা যারা এসেছেন, আমি জানি না আপনারা আছেন কিনা। আপনি চিন্তা করেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, নফল রোজাও রাখেন, একটা স্বামী হাত তুলতে পারলো না। আমিও পারিনি। আমি আন্দাজে মিথ্যা কথা বলবো কেন? আমি দুঃখ পেয়েছি, এই জন্য আমি পারিনি।
এখানে আমার একটা স্বামীও পেলাম না, মা বোনেরা জান্নাত যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। আর এখন যদি ওরা বলে হুজুর ওয়াজটা একটু উল্টিয়ে করেন তো, যে একটা স্বামী একটু হাত তুলুক তো, জীবনে এই স্ত্রীর মনে দুঃখ দেয়নি। না বাবা শাহজালাল, এখানে হবে না হালাল। না, আমাদের চরিত্র আমরা কন্ট্রোল করব। স্ত্রীর গায়ে যারা হাত তোলে এর মতো ইতর মানুষ দুনিয়ায় নেই। হাত না তুলে, হাত তোলা একেবারে হারাম কাজ না, আপনি তুলতে পারবেন যদি ফরজ নামাজ না পড়ে, দরকার হয় হাত তুলবেন, কিন্তু 4 জায়গায় কিন্তু মারা যাবে না, মুখে, বুকে, পিঠে, মুখে, মাথায়, মুখে, বুকে আর পিঠে, এই 4 জায়গায় স্ত্রী লোকের হাত দেওয়া জায়েজ নেই। যদি এই 4 জায়গা বাদ দিয়ে কোনো জায়গায় মারতে চান আপনি মারবেন। খালি নামাজ না পড়লে, রোজা না রাখলে, ফরজ রোজা, জায়েজ যে পর্দাটা আছে এই পর্দাটা যদি না করে, আর 4 নম্বরে যদি স্বামীর জায়েজ কথা না শোনে। কথা বোঝা গেছে? মা বোন যারা এসেছেন, আপনার জান্নাত পাওয়া অতি সহজ। স্বামী যখন বাইরে থেকে আসবে কর্মজীবন শেষ করে, দুনিয়ায় যত কাজ আপনার হাতে থাক সব বাদ। এখন তারে সময় দেওয়া, তার কথা মতো চলা, এখন তাকে খুশি করা পৃথিবীর সবচাইতে বড় ইবাদত। শুধু যদি ফরজ নামাজটা আর ফরজ রোজা না হয়। কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ হাতা কাটা ব্লাউজ গায়ে দিলে আমার ভালো লাগে, আপনি তাই দেবেন। কি কথা বলছেন না কেন? ওরা গায়ে দেয় কিন্তু স্বামীর জন্য না, ওই মার্কেটে যাওয়ার সময়। যে মহিলা এরকম উল্টাপাল্টা পোশাক পরে রাস্তাঘাটে আসে, কি স্বামীকে খুশি করার জন্য না পাবলিক? আপনি একটা দাজ্জুস, আর দাজ্জুসের জন্য জান্নাত হারাম। নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে কি করবেন? আমরা খাদিজাতুল কুবরার মতো মহিলা চাই। কথা বলেন না কেন? বলতে ঠিক, তো মুহাম্মদ রাসূলুল্লাহর মতো পুরুষ হওয়া লাগবে না? তুমি তো যৌতুক নেওয়ার উস্তাদ, আবার খাদিজার মতো বউ চাই। আমাদেরকে হওয়া লাগবে চরিত্রবান, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো, খাদিজাতুল কুবরার মতো স্ত্রী আমাদেরকে আল্লাহ মিলিয়ে দেবেন। বলেন আমিন। আমার ভাইরা, সাহাবা একরামের যেহেতু অনেক অনেক মর্যাদা, আমি সবগুলো না বলতে পারলেও একটু সিস্টেমে বলছি। সাহাবা একরাম যেহেতু কবুল হয়েই গেছে আল্লাহর দরবারে, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, এই পৃথিবীতে যারা উপরে গেছে আগে অগ্রভাগ, এবং তাদেরকে যারা অনুসরণ করেছে মুহাজির এবং আনসারদের ভেতরে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো অগ্রগামী। আল্লাযীনা তাবাউহুম বিইহসান, আর এদেরকে যারা অনুসরণ করবে তাদের উপরে আমি আল্লাহর ইহসান, তার মানে আমার বানানো জান্নাত তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরামকে আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে আমি এই কয়টা কারণ পুরা কোরআন থেকে হাদিস থেকে পেয়েছি। 1 নম্বরে তাদের কয়েকটা গুণ আমাদের ভেতরে থাকা দরকার। 1 নম্বরে পেয়েছি আল্লাহর জন্য তাদের অন্তর নিবেদিত ছিল সব সময়। আপনি যদি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য বাসবেন, কাউকে যদি ঘৃণা করেন আল্লাহর জন্য করবেন, কাউকে যদি কিছু দান করেন আল্লাহর জন্য করবেন, কাউকে যদি দান করা থেকে বিরত থাকেন যে আমি দেব না তোরে কিছু, তাও যেন আল্লাহর জন্য হয়, ব্যক্তিগত বা পারিবারিক সামাজিক কোনো কারণে না হয়। কথা বোঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষটার মন মানসিকতা আল্লাহর জন্য নিবেদিত থাকবে সব সময়, এটা সাহাবীদের ভেতরে ছিল। দুনিয়া একদিকে আর আমার আল্লাহর বিধান একদিকে, এই জন্যে তারা আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি মঞ্জুর হয়েছিলেন। 2 নম্বরে তাদের মুখে যা ছিল ওইটা তাদের মনে ছিল। মুখে বললে ওইটা মন থেকে বলতেন, লোক দেখানোর জন্য বলতেন না। 3 নম্বরে পেয়েছি তারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দিতেন, যদিও নিজের অনেক কিছুর দরকার আছে, প্রয়োজন আছে, এরপরও তারা অন্যকে অগ্রাধিকার দিতেন। এই একটাই মাত্র কারণ, পুরাটা 7টার ভেতরে এইটা। নিজের প্রয়োজন থাকার পরেও অন্য ভাইয়ের প্রয়োজনকে সামনে দেওয়া, অগ্রাধিকার দেওয়া। আল্লাহ পাক এত বেশি খুশি হতেন তাদের উপরে এই কারণে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এই আয়াত তাদের জন্য আল্লাহ নাযিল করে দিয়েছেন। আল্লাহ এতটুকু বলে যদি আয়াতটা শেষ করে দিতেন, এই আয়াতটা আমি পড়তাম না,
এর পরবর্তী কিছু সুসংবাদও দিয়েছেন, ওয়া আদালাহুম জান্নাত, আল্লাহ তাআলা বলেন আমি প্রস্তুত করে অলরেডি রেখে দিয়েছি এমন একটা বাগান, তাজরি মিন তাহতিহাল আনহার, না ভুল হয়েছে, তাজরি তাহতাহাল আনহার, মিন নেই এখানে, মিন যদি থাকতো তাহলে তাহাতি হতো, যেহেতু মিন নেই এই জন্য কোরআনে একটা জায়গায় শুধু তাজরি তাহাতাহাল আনহার, এমন একটা নদী আর নহর প্রবাহমান বাগান বানিয়েছি, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল আমি আল্লাহ তাদেরকে ওই জায়গায় থাকতে দেব, যালিকাল ফাউজুল আযীম, এটাই জীবনের মহা সফলতা, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটার ভেতরে আমি কয়েকটা তথ্য পেয়েছি, সূরা হাশরের 9 নম্বর আয়াতের ব্যাখ্যা পেয়েছি, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ পাক বলেন ওদের নিজেদের প্রয়োজন আছে, এরপরও তারা অন্যকে অগ্রাধিকার দিয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মসজিদে নববীতে 2-2-3-3 পরপর 3 দিন মেহমান এসেছে তার কাছে। একবারে মেহমান আসার পরে রাতের বেলা আসার পর বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আজকে এই মেহমানটা নিয়ে যাওয়ার মতো আমার ক্যাপাসিটি নেই, তোমাদের যদি কারো থাকে ক্যাপাসিটি তাহলে বলো একটু নিয়ে যাও। হযরত আনাস বললেন, নবী আমার কাছে দেন। নিয়ে গেলেন বাড়িতে, স্ত্রীকে বলে নবীর মেহমান, যা পারো খেতে দাও। স্ত্রী ঘরের ভেতরে ডাক দিয়ে বলছেন, দেখেন যা খাবার আছে 2টা ছেলে মেয়ের শুধু হবে, আমরাই না খেয়ে থাকবো মনে করছিলাম, আপনি এরপরে আবার মেহমান নিয়ে এসেছেন। ঠিক আছে, নিয়েই যখন এসেছেন আর রাসূলুল্লাহর মেহমান, আপনি এক কাজ করেন, আপনি একটু মেহমানকে নিয়ে গল্প করেন, কথাবার্তারা বলতে থাকেন, আমি এই ফাঁকে 2টা বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেই। ঘুম পাড়িয়ে দিয়ে নিজের মেহমানকে সাথে নিয়ে আপনাকে আমি যখন বাচ্চাদের খাবারটা দিয়ে দেব, এরপরে আমি নিজের থেকেই বাতি লিভিয়ে দেব, আপনি অন্ধকারের ভেতরে শুধু মুখ নাড়াতে থাকবেন আর মেহমানকে খাবারটা দিতে থাকবেন আর বলবেন এই তো আলো নিয়ে আসো, আলো নিয়ে আসো। কয়েকবার বলতে বলতে যখন খাবার শেষ হয়ে যাবে, আপনি শুধু মুখ নাড়াতে থাকবেন আর হাত নাড়াবেন, অন্ধকারের ভেতরে যেন সে মেহমান বুঝতে পারে যে না আপনিও খাবার চালাচ্ছেন। শেষ হয়ে গেল খাবারটা এভাবে। সকালবেলা মসজিদে নববীতে হযরতে আনাস বলেন, আমি নামাজে গেছি, নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, মেহমানের সাথে কি ব্যবহার করলে, কেন? আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে, তোমাদের নামে সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল হয়ে গেছে। নিজেদের প্রয়োজন থাকার পরও যারা অন্যের অগ্রাধিকার দেয়, অন্যকে গুরুত্ব দেয়, তাদের জীবনটা সাহাবীদের মতো আল্লাহ কবুল করে নেয়। আজ বাংলাদেশে এটা খুব বেশি দরকার। এই কথা বলছেন না, এটা আজকে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে খুব বেশি দরকার। যদি সাহাবীদের মতো কবুল হতে চান, গ্রহণযোগ্য হতে চান, নিজের প্রয়োজন থাকার পরও অন্যেরটা অগ্রাধিকার দেবেন। এটা আমাদের অনেকের মন আছে, কিন্তু আমরা পেরিয়ে উঠি না বড় কারণে। আমার বোনের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার চাচার জন্য, আমার ফুফুর জন্য আমার মন আছে, আমি কিছু করব, আমার অগ্রাধিকার দেওয়া দরকার তাদের গুরুত্বের, তাদের পরিবারের, তাদের অসচ্ছলতার। কিন্তু অনেক পরিবারে আছে বউ শুধু টান দিয়ে ধরে, না অত দরকার কি? এরকম বউ দেশে নেই? কার বউ এরকম আছে মন ছোট, হাত তোলেন তো। না, এলাকায় ওসব নেই। এরপরে সাহাবায়ে কেরাম কবুল হওয়ার পেছনে কারণ পেয়েছি 4 নাম্বার, তারা লোক দেখানো কোনো কাজ করতেন না। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, আমরা যা করি যতটুকু ছোট হোক আর বড় হোক যেন আল্লাহর জন্য হয়। 5 নাম্বারে পেয়েছি তারা কাফেরদের প্রতি বড় কঠোর ছিলেন। এটা সূরা ফাতিহার 29 নাম্বার আয়াতে এই তথ্যটা পাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার।
সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন, তার 5 নম্বরে কারণ ছিল তারা কাফেরদের প্রতি বড় কঠোর এবং ভয়ঙ্কর ছিলেন। আজ যারা কোরআনের বিরুদ্ধে 13 জায়গায় হাত দিয়ে কোরআন পাল্টাতে চায়, এরাও কাফের। বাংলাদেশে দলমত দেখা যাবে না, এই জায়গায় নবীর উম্মত এবং সাহাবীদের অনুসরণ করার ক্ষেত্রে কঠোর হওয়া লাগবে। আমরা কঠোর হতে রাজি আছি না? সামনে সব দলমত নির্বিশেষে কঠোর হয়ে যাবেন। এই আইন পাশ করা দূরের কথা, ওরা যেন ভয়ে কাঁপতে থাকে। আমরা তো আল্লাহর দরবারে সাহাবীদের মতো কবুল হতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আরো জোরে বলেন। দুনিয়ায় সেই কয়দিন বেঁচে আছেন, আমি কালকে নাটোরে লালপুর না বাগাতে পড়াইছিলাম, ওখানে এই পয়েন্টটা বলেছিলাম, কেউ যদি জুলুম করে সামনে মনে করেন যে আমি অমুক জায়গায় পৌঁছাবো, জীবনও পারবেন না। সাদ্দাত যেমন পারে নাই, জুলুম করে জান্নাত বানিয়েছিল, জান্নাত ভোগ করতে পারে নাই, দেখতেও পারে নাই, এমনকি চৌকাঠে পা দেওয়ার আগেই তার মরণ হয়েছে। হাসিনাও জুলুম করে করেও টার্গেটে পৌঁছাতে চেয়েছিল 41 সাল, 41 সাল দিতে দেয়নি, 24 সালে শেষ। এই জন্য আগামীতে যারা চেয়ারে বসবেন, যদি জুলুমের মাধ্যমে বা জুলুম করেন কারো সাথে, আল্লাহর কসম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা, কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর মাঝে কোনো হেজাব পর্দা থাকে না। এজন্য আগামীতে আমি সতর্ক করছি, যারা আসবেন যেন জুলুম করবেন না। জুলুম করে যদি জনগণকে দাবিয়ে রেখে মনে করেন আমি অমুক টার্গেটে পৌঁছাবো একেবারে 41 সাল, আপনার 5 বছর পরে দেখবেন বাড়ি ঘর শ্মশান হয়ে গেছে। কি শ্মশান হয়েছে এটা দেখানো লাগবে? 32 নম্বরের দিকে তাকান, 33 হয়ে গেছে। ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়ে সব শেষ। আগামীতে যারাই আসতেছেন, কে আসবেন আমরা জানি না, আর আমার দেখারও দরকার নেই। যারা আসবেন আসেন, জুলুম করবেন না। সাহাবায়ে কেরামের যে 5টা গুণ অলরেডি বলেছি, এগুলো আমি সহ প্রত্যেকের জীবনে যেন আল্লাহ অনুসরণ করার তৌফিক দেন, আমিন।